এখন কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমের সময় সন্ধেবেলা একটু যদি চটপটা খাওয়া যায় তো কেমন হয় বলুন তো বন্ধুরা। তো নমস্কার, আমি সহেলি। আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের চটপটা স্ন্যাক্স নিয়ে। আজ আমি করে দেখাচ্ছি দই বড়া। বাচ্চা থেকে বড় যেটা সবাই ভীষণ পছন্দ করে, খুব স্পেশাল একটা খাবার। এই ঠান্ডা ঠান্ডা দই বড়ার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম। বিউলির ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে জল পাল্টিয়ে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে এই ডালটাকে কিন্তু খুব শুকনো করে পেস্ট করতে হবে, খুব বেশি জল দিয়ে পাতলা করলে কিন্তু হবে না। এই দই বড়াটা খেতে ভালো লাগে, তার জন্য দুটো স্পেশাল চাটনি আছে। তো আজ আমি সেই চাটনিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি করছি গ্রিন চাটনি, যেটা ধনে পাতা দিয়ে করছি। একটু নিয়েছি ধনে পাতা 1 মুঠো, 2টো কাঁচা লঙ্কা, একটু টুকরো আদা, একটু রসুন, চাইলে আপনারা দিতে পারেন আর নাও দিতে পারেন, তবে আমি রসুনটা দিলাম না। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ টক দই দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন। এবারে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এবারে বানাচ্ছে তেঁতুলের চাটনি, যেটা কিন্তু ভীষণ স্পেশাল। এখানে আমি 100 গ্রাম পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে 1 ঘন্টা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পর কিন্তু দেখাচ্ছি বেশ ভালো মতো নরম হয়ে গিয়েছে তেঁতুলটা। এবার এটাকে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে চটকিয়ে নিলে এর থেকে পুরো কাঠটা বেরিয়ে আসবে। তো বেশ আমি খুব ভালো করে মিনিট 10 ভালো করে চটকিয়ে নিয়েছি, যাতে সমস্ত কাঠটা বেরিয়ে আসে। এবারে কাঠটার মধ্যে থেকে যতটা সম্ভব হাত দিয়ে ওই দানাগুলো বা ছিবড়েগুলো তুলে নিতে হবে। দেখুন এরমভাবে হাত দিয়ে চিপে চিপে এর থেকে দানাগুলো বের করে নিচ্ছি। তো কাঠটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা বড় ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম দানা বা কোনো রকম কিছু না থাকে। তো এইভাবে যদি কোনো রকম বড় স্ট্রেনার না থাকে, তাহলে আপনারা পরিষ্কার মশারি দিয়েও ছেঁকে নিতে পারেন। তো দেখুন আমি এখানে ভালো করে ছেঁকে সম্পূর্ণ কাঠটা বার করে নিচ্ছি। দেখুন তেঁতুলটা কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে চাটনিটা করব। তার জন্য প্রথমে কড়ার মধ্যে 200 গ্রাম চিনি দিয়েছি। চিনিটাকে খুব ভালো করে একটু মেল্ট করে নেব, তবে এই সময় কিন্তু কোনো রকম জল দিচ্ছি না। কড়াটাকে খুব গরম করে চিনিটাকে কন্টিনিউ নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে চিনিটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে। তো দেখুন চিনিটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো এইভাবে তেঁতুলের চাটনিটা বানালে চাটনির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এবারে আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম বেশ ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ বিট লবণ আর 1 চামচ সাদা লবণ। তবে লবণ দেওয়ার পরিমাণটা কিন্তু আপনারা সম্পূর্ণ নিজেদের আন্দাজ বুঝে দেবেন। তো দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কালারটা আরও সুন্দর হবে। তো দেখুন ফুটে ফুটে একদম কিন্তু ঘন হয়ে এসেছে। চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা কিন্তু এই রকম পর্যায়ে রাখতে হবে, কারণ এই চাটনিটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। তাই খুব বেশি ঘন করার দরকার নেই। এরকম পাতলা থাকলে তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। চাটনি কিন্তু পুরোপুরি রেডি। এবারে একটা থালার মধ্যে ডাল বাটাটা ঢেলে নিচ্ছি। দেখুন ডাল বাটাটা কিন্তু আমি একদম শুকনো করে বেটেছি। খুব বেশি জল দিলে কিন্তু এটা খুব ভালোভাবে বড়াটা করা যাবে না। তো ডালটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে দেখুন ডালটাকে আমি কিভাবে ফেনাচ্ছি। ডালটাকে কিন্তু একভাবে ফেনাতে হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ ফেনালে হবে না, ক্লক ওয়াইজ ফেনাতে হবে। একবার হাত এদিকে ঘুরিয়ে আর একবার হাত উল্টো দিকে ঘুরিয়ে ফেনালে কিন্তু ডালটা বড়াগুলো ভালো হয় না। তো আপনারা চেষ্টা করবেন একভাবে ডালটা ফাটিয়ে নিতে। তো এইভাবে আমি মিনিট 10 ফেটিয়ে নিচ্ছি। মিনিট 10 ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি, সামান্য একটু জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। অন্তত প্রায় 15 থেকে 20 মিনিট ধরে পুরো ডালটাকে ফেটিয়ে নিতে হবে। তাহলে দেখবেন ডালটা ভীষণ সুন্দর একটা ফ্লাফি হয়ে যাবে।
আর যত বেশি ফেনানো হবে ডালটা কিন্তু ততটাই সাদা ধবধবে হয়ে যাবে। তো আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন ডালটা ফেটানোটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা ছোট কাঁচের বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে একটুখানি ডাল বাটা ফেলে দেবেন। যদি দেখেন যে ভেসে উঠেছে তাহলে বুঝবেন ডাল ফেনানো কিন্তু আপনাদের একদম রেডি। তো ডাল তো আমার ফেনানো হয়ে গেছে, এবারে এটাকে ভেজে নেওয়ার পালা। এদিকে কড়ায় তেল গরম হয়ে গেছে আর আমি এরকম বড় বড় সাইজ করে ডালগুলো বড়া করে দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো যদি গা লাল হয়ে যায় ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এইভাবে বড়াগুলোকে খুব সুন্দর লাল করে আমি ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল করার দরকার নেই, হালকা লাল করলেই বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বড়াগুলো বেশ আমার ফুলে কত বড় হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবারে একটা বড় পাটির মধ্যে কিছুটা জল দিয়েছি, প্রায় 2 গ্লাস মতো জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ লবণ। চিনি আর লবণটাকে ভালো করে একটু গুলে নিতে হবে। চিনি আর লবণ যখন ভালোভাবে গুলে যাবে তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দেবো, মানে আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। একটু কালো সর্ষে, একটু মেথি, একটু মৌরি, একটু জিরে আর কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ওই জলের মধ্যে দিয়ে দেব। যে বাটির মধ্যে আমি বড়াগুলো ভিজিয়ে রেখেছি সেই বাটির মধ্যে দিয়ে দেব। চাইলে এখানে আপনারা সামান্য একটু হিং দিতে পারেন, তো আমি এখানে হিংটা দিলাম না। আর এইভাবে দিলে বড়াগুলোর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এবারে এই ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি প্রায় 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর দেখবেন আপনারা বড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু ওই তেল আর সমস্ত ফোড়ন যেটা দিয়েছি সবটা ভালো করে নেড়ে দিতে হবে, দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে 30 মিনিট পর আমি অন্য একটা বাটির মধ্যে প্রায় 200 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। আর দইটাকে কিন্তু এই সময় একটু জল ঝরিয়ে নিলে খুব ভালো হয়। জল ঝরানো টক দই দিয়ে এটা করলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে। এবারে এই দইয়ের মধ্যে কয়েক টুকরো বরফ কুচি দিয়ে দিলাম, যতটা ঠান্ডা করা যায় আর কি। বরফ কুচি দেওয়ার পর এবারে ওই যে জলের মধ্যে রেখেছিলাম বড়াগুলোকে একটা একটা করে তুলে দেখুন হাত দিয়ে এইভাবে প্রেস করে, মানে একটু চেপে চেপে নিয়ে বড়াগুলোকে ওই দইয়ের মধ্যে দিয়ে দেব। যতটা সম্ভব জলটা বের করে নেওয়া যায়, তবে খুব বেশি চাপ দিলে কিন্তু বড়াগুলো ফেটে যাবে। এইভাবে দইয়ের মধ্যে ভালো করে বড়াগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এবারে দেখুন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে এটাকে সাজানোর পালা। তো 1 ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দইগুলো কিন্তু পুরো বড়ার গায়ে ভালোভাবে কোট হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে প্রথমে কয়েকটা বড়া তুলে নিচ্ছি। আমি এখানে 4খানা বড়া দইয়ের থেকে তুলে নিচ্ছি। আর দেখুন দইটা কতটা ক্রিমি মতো হয়ে গেছে। যতটা বেশি ফেটানো হবে দইটা ততটাই কিন্তু সুন্দর দেখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, যেটা আমি ধনেপাতা দিয়ে করেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। দেখুন উপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর এই তেঁতুলের মিষ্টি চাটনিটার জন্য কিন্তু এই দই বড়াটা খেতে অসম্ভব সুন্দর হয়। এবারে তেঁতুলের চাটনিটা দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো ঝুরি ভাজা, দিয়ে দিচ্ছি কয়েকটা ডালিমের দানা, উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। চাইলে এখানে আপনারা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তো একদম রেডি দারুণ স্বাদের চটপটা দই বড়া। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।